এই পৃথিবীতে বাবার পরে হচ্ছে বড় ভাই। যার বড় ভাই আছে তার হয়তো বা আর কোনো কিছুই লাগে না। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আসলে বাবা মা আমাদের চিরকাল হয়তো বা বেঁচে থাকবে না, কিন্তু তারপরও একটা আছে না যে না, আল্লাহ তাআলা যেন আমাদের বাবা মাকে অনেক অনেক বছর বাঁচিয়ে রাখে এই দুনিয়াতে। তারা যেন অনেক বছর মানে বেঁচে থাকে, এই দোয়াই আমরা প্রত্যেকটা সন্তানরাই করি। কিন্তু যখন বাবা মা থাকবে না, যখন মানে বাবা মা না থাকা অবস্থায় যাদের বড় ভাই আছে, অনেক ভাইরাই আছে বাবার দায়িত্ব পালন করে। কিন্তু বর্তমানে এমন একটা সমাজ আসছে, এমন একটা সমাজে আমরা বাস করি যে বড় ভাইদের যখন বিয়ে হয়ে যায় তখন আসলে বড় ভাইরাও পর হয়ে যায়। খুব আশা থাকে প্রত্যেকটা বোনদের বড় ভাইয়ের উপর, অনেক অনেক আশা থাকে। আসলে ভাইরা কিছু দিতে পারুক আর না পারুক, ওই যে বাবার মতো যে একটা দেখাশোনা, বাবা বেঁচে থাকলে যে একটু ফোন দিত, খবর নিত, এতটুকুই হয়তো বা আশা করে, এর বেশি আশা করে না। কিন্তু তারপরেও বর্তমান যুগের ভাইরা এটা করতেও হয়তো ভুলে যায়। অনেকে আছে, আমি দেখেছি অনেকে আছে বড় ভাইরা সেই বাবার থেকেও বেশি করে, যে বাবা নাই বা বোনের ছোট ভাই বোনদের বাবার থেকেও অনেকে বেশি করে। আবার অনেকে দেখা যায় যে আসলে বাবা যেদিন থেকে মারা গেছে সেই দিন থেকে তার বোনদের সঙ্গে সম্পর্ক অনেকে রাখে না। হয়তো বা হাই হ্যালো বছরে 6 মাসে একবার যদি দেখা হয় বোনের সঙ্গে একটু কথা বলে, আর যদি দেখা না হয় তাহলে তো আরও কোনো কথাই নেই। মনে হয় যে বড় ভাই ভাবি ওরা মনে হয় যে বেঁচে যায়। ভাই ভাবিরা ননদকে হচ্ছে অনেক বোঝা মনে করে, বিশেষ করে বড় ভাবিরা যারা, তারা হচ্ছে ননদ ননাস এদেরকে অনেক বড় একটা বোঝা মনে করে। তারা ভাবে যে ওরা আসলেই মনে হয় সব কিছু শেষ হয়ে যায়। আসলে একজনে হক আরেকজনে মেরে আর কতদিন খেতে পারবে? দুনিয়ার বিচার দুনিয়াতে আল্লাহ তাআলা শেষ করে হয়তো বা মানুষকে নেয় এই দুনিয়া থেকে। আর যেটাই বলতেছিলাম যে বড় ভাই, হ্যাঁ বড় ভাই তো বড় ভাইই হয়। হয়তো বা বড় ভাইরা কোনো কিছু মনে করে না, আর বোনরাই অনেক কিছু মনে করে। বাবার জায়গাটা সে সময়টা বোনরা ভাইকেই দিয়ে ফেলে, বড় ভাই যাদের তাদেরকেই দিয়ে ফেলে। তারা যতদিন বেঁচে থাকে তারা মনে করে বোনদের ভিতরে আসলে কোনো কিছু নাই, কিন্তু যত সব বদমাশি বুদ্ধি সবগুলো হচ্ছে ভাই ভাবির পেটের মধ্যে। আসলে এই কথাটা বললাম, অনেকে শুনে মন খারাপও করতে পারে, বদমাশি বুদ্ধিটা বলে ফেললাম, কি আর করব বলেন। যুগে যেটা চলে আসছে সেটাই বললাম। আচ্ছা, আপনাদের সঙ্গে কথা বলতে বলতে রান্না কিন্তু 2টা আমার অলরেডি হয়ে গেছে। আজকে হচ্ছে ডিম ভুনা করে নিয়েছি, কারণ কয়েকদিন থেকে মাছ মাংস মাংসের উপর মাংস খাওয়া হচ্ছে, এই জন্য চিন্তা করলাম আজকে একটু ডিমই রান্না করি। এই জন্য হচ্ছে সকাল সকাল ডিম একটু ভুনা করে নিলাম, তারপর হচ্ছে করলা আলু একটু চচ্চড়ি করে নিলাম, আপনারা যেভাবেই বলেন, ভাজি করে নিলাম। তারপর হচ্ছে আরেকটা সবজি রান্না করব। আজকে হচ্ছে শাক আর হচ্ছে আলু একসঙ্গে একটু ঝোল ঝোল করে রান্না করব। আর অনেক সময় দেখা যায় আমি এই শাকের মধ্যে একটু মসুরির ডালও দিয়ে ফেলি। আজকে অবশ্য মসুরির ডালটা দিইনি, চিন্তা করতেছিলাম যে আজকে এভাবেই রান্না করে খেয়ে দেখব। এভাবে আসলে খারাপ লাগে না, বেশ ভালোই লাগে। তবে আজকে আমি সবজিটাতে পুরো কাঁচামরিচ দিয়ে রান্না করেছি, আজকে কোনো শুকনো মরিচ অ্যাড করিনি। ওরে বাবা, কাঁচামরিচের যে দাম, বাজারে গিয়ে দেখি 500 টাকা কেজি। আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।